निवसन्ति सदा देहे देहशेषोऽपि सर्वदा सर्वदा देवाश्चर्ययो योगिना देहरक्षका। गीता अनुशीलनकारीर देहे देवता योगी मुनि ऋषि सर्वदा तार देह रक्षार जन्य अवस्थान करें। आजकेर गीता पाठ षष्ठ अध्याय 21 श्लोक ध्यान योग। सुखम आत्यन्तिकम यत्तत् बुद्धिग्राह्यम अतीन्द्रियम वेत्ति यत्र न चैवायम स्थित चलति तत्तत। बला হচ্ছে কেউ যখন এই মন বুদ্ধি সব কিছু সংযত করেন এবং তিনি নিজেকে ভগবানের সেবায় যুক্ত করেন, সে সুখম আত্যন্তিকম আত্যন্তিকী সুখ লাভ করেন। এই জগতে আমরাও টুকটাক সুখ লাভ করি। কীরকম সুখ? কবি বিদ্যাপতি বলেছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই যে পরিবার আত্মীয় স্বজন নিয়ে পারিবারিক সুখ আমরা লাভ করি, সেই সুখটা হচ্ছে তাতল সৈকত। সৈকত মানে বালি, সমুদ্র সৈকত, সমুদ্রের জলের পাশে যে বালি থাকে, তপ্ত বালুতে একটু জল ছড়িয়ে দিলে নিমেষের মাত্র মিলিয়ে যায়। আমাদের সংসারের সুখটাও ওই রকম। সুখ আসে খুব তাড়াতাড়ি চলে যায়, দুঃখ বরং যেতে চায় না, সুখ খুব তাড়াতাড়ি যায়। কিন্তু কেউ যখন সমস্ত ইন্দ্রিয় মন দিয়ে ভগবানের সেবা শুরু করবে, তখন তার আত্যন্তিকী সুখ, অত্যন্ত সুখ। মহাপ্রভু বলেছেন আনন্দাম অম্ভুতি, আনন্দ আনন্দ। আমি বলি প্রায় যে আমরা সেই আত্যন্তিক সুখ পাইনি। হরিনাম করে সুখ লাগে না, গীতা ভাগবত পড়ে সুখ লাগে না, কিন্তু প্রসাদ খেয়ে সুখ লাগে। কিন্তু গীতা ভাগবতম পড়া হরিনাম করেও প্রসাদ খাওয়ার থেকে আরও বেশি সুখ লাভ করবেন যদি ঠিক মতো মন দিয়ে ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করি। যেরকম পরীক্ষিত মহারাজ 7 দিন খাওয়া ঘুমানো পান করা বাদ দিয়ে কেবল ভাগবত রস পান করেছিলেন, এত আনন্দ পেয়েছিলেন। তাই আত্যন্তিক সুখ লাভের জন্য ভগবানের সেবায় যুক্ত হওয়ার নির্দেশ এই শ্লোকে ভগবান দিচ্ছেন।